আজকে আমাদের বাসায় 24 ঘন্টা কোনো মেয়ে মানুষ রান্না করবে না, আমার বউ রান্না করবে না, কেউই রান্না করবে না। আজকে রান্না করব আমরা বাপ বেটা মিলে। তো 24 ঘন্টা ছেলে মানুষকে রান্না করতে হবে, এটাই আজকে চ্যালেঞ্জ। তো চলেন দেখা যাক আজকে আমরা বাপ বেটা মিলে কেমন রান্না করতে পারি। ফুদা ফুদা বাপ রে, আমি দিছি না। পোলাও কিভাবে রান্না করে। যেহেতু আজকে 24 ঘন্টা আমরা রান্না করব, তাই সকাল সকাল বাপ বেটা মিলে চলে যাচ্ছি বাজারে আজকে যেগুলো রান্না করব সেগুলো কিনতে। সাধারণত আব্বুই বাজার করতে যায় শুক্রবারে। আজকে প্রথমবার এসে আমি এত ভিড় দেখে অবাক হয়ে গেছি যে শুক্রবারে এত মানুষ বাজার করতে আসে। মনে হচ্ছে সবাই শুক্রবারে এসেছে, হাঁটার জায়গা নাই। তো প্রথমে 2টা মুরগি কিনলাম, যদিও আজকে মুরগি রান্না হবে না, আজকে রান্না হবে গরু। তারপর 1 কেজি গরুর মাংস কিনে নিলাম, তারপরে চলে গেলাম মাছ কিনতে। জাস্ট আজকে আমরা গরুর মাংস রান্না করব, বাট সবকিছু কিনে রাখছি আর কি। বলা যায় আজকের সব বাজার আমার তরফ থেকে। আর এই মাছের বাজারে ঢোকার পর আমার একটা কথাই মনে পড়ছে যে চারিদিকে এত সাজানো কেন। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? তারপরে একটু মাছও কিনে রাখলাম। এই মাছের দিকে এত তাকিয়ে লাভ নাই, আমরা কিনলাম গরিবের মাছ রুই। বাজার করা তো শেষ, এবার রান্না বান্নার পালা। এটাই কঠিন কাজ, যদিও আমার আব্বু অনেক ভালো রান্না পারে, কোনোই প্যারা নাই। এখন আমরা দুপুরের খাবার রান্না করছি, আর সকালে রান্না করিনি, সবাই না খেয়েছিলাম। আমি আসলে না খেয়ে আছি। আমিও না খেয়ে আছি। একবারে আমরা দুপুরে জান ভরে খাবো না, আমি তো জানিই না রান্না করা। শিখতে হবে। দাও দাও দাও। এটা কি তেল বলো দেখি? এটা সোয়াবিন তেল। কে বলেছে? তীর তো কি হয়েছে, তেল তো সোয়াবিন তেলই হয়। আজকে যে রান্না হবে খালি বলবে যে এখন থেকে আব্বুকে রান্না করতে বলবে। তোমরা যে বাইরে খাটবা, আমরা রান্নাই করবো এখন থেকে। তোমরা তো লবণ মরিচ সব বেশি দিয়ে দাও, ঝাল কমই হোক। তোমরা দর্শক ওখানে দাঁড়িয়ে খালি দেখবা, তোমাকে এত চিন্তা করতে হবে না। তো ওকে, সময় মতো খেতে দিস তাহলে হবে। খেতে পাবো, সমস্যা নাই। মনে হচ্ছে মুড়ি মাখাচ্ছে, যে মাখানা মাখাচ্ছে। না মাখিয়ে দে, আমার আম্মু মাখিয়ে তোরা বলবো খাই। আমাকে রান্না করতে দিলে কি যে হতো নাফিসা, খাওয়া যেত না ওই জিনিস আর, কারণ আমি জীবনে জানি না এগুলা। একাই রান্না হয়ে যাবে এখন, হয়ে তো গেল, সহজ জিনিস এগুলা। একটু হাতটা ধুয়ে পানি দে। এই রান্না করতে কত কাহিনী, হাই রে। আপনি করলেন কেন? ওকে দিতেন তো তোমরা নালে সবই করতে হবে, করলে সবই করতে হবে। কি আমরা রান্নাঘর পরিষ্কার তো করবো না, খালি রান্না করবো। রান্না করলে তো হবে না, যেমন ছিল ওরকম করে দিতে হবে। এই তো বেশি কথা বলছো। সব করে দিতে হবে। প্রতিদিন এসে যখন খাও তখন কি দেখো রান্না করতে হবে? সবলারই চিন্তা করা লাগে। খালি মানজবেন আপনি। আর আমি প্লেট সকালবেলা মেজেছি। ওরকম শিখার তো কারণ থাকে যে আমাদের পরিবারের সবলাই ছেলে মানুষ কম বেশি রান্না করতে পারে, কিন্তু এখন করা ছেলে পেলে পারে না। ঠিক লাগোই থাকে, ওটা বলছি দেখে দেখে। আব্বু যেহেতু গরুর মাংস সহজে রান্না করলো, তাই আমি ঠিক করেছি যে আজকে আমি পোলাও রান্না করব। পোলাও কিভাবে রান্না করে। পোলাও ঝরঝরে হবে, পারফেক্ট হবে, সেদ্ধ হবে, ভালো হবে, ঘ্রাণ ছড়াবে, এটাই দেখি। 5 মিলিয়ন মানুষ দেখেছে। আসসালামু আলাইকুম। পোলাও রান্না সব রাঁধুনিদেরই করতে হয়, তবে সবসময় পোলাও ঝরঝরে ও পারফেক্ট হয় না। তাই আজ আপনাদের ঝরঝরে স্পিডটা বাড়াই দিতাম। পোলাও রান্নার পর শুধু ঝরঝরে হবে না, গ্রামে মোমো করবে চারপাশ। চলুন রেসিপিটি শুরু করি। তার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পোলাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিবেন। দেখবেন চালগুলো বুঝতে পেরে গেছি। আর প্যানে লেগে আসতে শুরু করবে। তেল, মরিচ, তেজপাতা, পানি। ভালো করে দেখো, হবে না হবে। পারবো পারবো পারবো। Perfect মাপ আসো। লাগে। মাংস হচ্ছে, আর এদিকে পোলাওয়ের প্রস্তুতি নিচ্ছি। আগে ধুয়ে নিতে হবে এটা সুন্দর করে। 6 কোটা নাকি 3 কোটা চালে 6 কোটা পানি, শিখেলেন আপনারাও। আর 5 কোটা এখান থেকে পানি ধুয়ে নিয়ে যাওয়া তো ঝামেলা। এটা ওই লেলো পটটা তুলে আনো, কি করে? চারটা দাও। 3 4 ফুদা ফুদা বাপ রে, আমি দিছি না। না না, ওগির গায়ে পা লেগেছে। হেভি টেস্ট, হেভি টেস্ট। নরমাল না, আপনারা যেমন খাবেন তেমন। অগি এত জায়গা থাকতে ওই জায়গা বেছে নিল কেন? হেভি জায়গা ফ্রিজের উপরে। না রে বাবা, খালি একটু ভিতরে এই যে যে কালি টালি লেগে আছে, এটা দিয়ে একটু ডলে লাও, একটু ডলে লাও। ভিতরে খালি সুন্দর করে চারিধার মধ্যে পানি বন্ধ করো। চলুক না পানি। না ছোট থাকতে কত থালমাল দিলাম, 100 প্লেট ধুয়েছি এক সময়। লাভ মাংস হলো। তো হয়ে গেছে প্রায়। না না, আজকে কত বছর পর রান্না করলা? 20 বছর। 20 বছর? 20 বছর হবে না, 10 15। সবই ঠিক আছে, তুই সাজিয়ে এসেছিস কেন? না আমাদের দাওয়াত দিনই তো আমরা। দাওয়াত দিনি, তুই সাজিয়ে মেজে বসে আছিস। নাও টেস্ট করো কেমন হয়েছে। জীবনে তো এরকম মাংস খাসনি। বিসমিল্লাহ বল। কেমন? এটা কষা না মাংস? মজা মজা হয়েছে। ও এক পট। আর একটু দাও তেল, সমান করে দাও। রান্না এত সহজ জিনিস, কিভাবে ধয় হবে না? হ্যাঁ হ্যাঁ, লেড়ে লেড়ে চারিদিকে লেড়ে কষলে তুই হাতে টুতে এই যে এভাবে মশলে এভাবে এরকম করে। মাংস ঝোল খাবা না? হ্যাঁ, পোলাওয়ের সাথে একটু ঝোল। চেহারা তো একের। এতটুকু মাংস রান্না হলো?
দেড় কেজি ল লাগতো বেশি সরস এটা কি 1 কেজি? 1 কেজি মাংস একটু, মাংস প্রায় রেডি ওদিকে। এখন দেওয়া হচ্ছে তেল, এরপর দেওয়া হবে এইগুলো। কোন দিকে ছাড়বো? আরে ছাল দেও না এক জায়গা দিলি হবে। ফ্যাশন মেরে দিচ্ছে। সবকিছুর একটা স্টাইল থাকে। রান্না করছিলাম, এর মাঝে আবার ছোট চাচি এসে ক্ষীর দিয়ে গেল, একটু টেস্ট করে দেখি। খুবই টেস্টি রে, হেব্বি মজা। না পিসা দুইটা গাজর কাটে দাও আর ইয়ে মটরশুঁটি বের করো ভাতের সাথে। বাইরে কিরে, তোকে তো দাওয়াত দিনি। তোকে দাওয়াত দেওয়া হয়েছে কিছু আজকে? জাপালা দাও দিব? পুড়ে গেল, দাও দাও দাও, দিকে থাকা ভয় করো না। আরে বাবা দাও না, ঢালো আস্তে করে কাছে নিয়ে এসো। হ্যাঁ এই তোকে দাওয়াত দিনি। আমি বলে রাখবো। ইয়া পোলাও আমি করেছি, নিজের রান্না করা ভাত পোলাও, টেস্টি অন্যরকম। অপ্রশংসনীয়, অতুলনীয়। কেমন লাগছে বলো, কেমন লাগছে খাবার? খুব সুন্দর। এরকম রান্না করতে পারে না না না, ওরকম করতে হবে কেন? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।